শিলচর তারাপুর শিববাড়ি রোডে শ্রিঙ্কিং জোন ও রাস্তার কাজ পরিদর্শন করেন শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল শিলচর তারাপুর শিববাড়ি রোডের রাস্তার কাজ পরিদর্শন করেন। বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি বলেন, অনেক বছর ধরে তারাপুর শিববাড়ি রোডের রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। এদিকে বরাক নদী ভাঙনের কারণে রাস্তার অবস্থা খুবই বেহাল। স্থানীয় জনগণরা আতঙ্কের মধ্যে পারাপার হতে হয়। এই রাস্তা দিয়ে 2022 ইংরেজিতে আসামের মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মিটিং শিববাড়ি রোডে রাস্তার কাজের অনুমোদন দেওয়ার পর শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী কিছু নারকেল ফাটিয়ে শিলচর তারাপুর শিববাড়ি রোডের রাস্তার কাজের শিলান্যাস করেন। কিন্তু দেখা যায় এখনো পর্যন্ত রাস্তার কাজ আর সম্পন্ন হয়নি। সামনে বর্ষা আসছে। বর্ষার সময় এই রাস্তা দিয়ে স্থানীয় জনগণ ও গাড়ি চালকরা চলাচল করতে পারবেন না, কারণ বর্ষার দিনে এই রাস্তার অবস্থা ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন, অতি সত্বর তারাপুর শিববাড়ি রোডের রাস্তাটি দ্রুত সংস্কার করে দেওয়ার জন্য। এদিন উপস্থিত ছিলেন সূর্যকান্ত সরকার, সঞ্জীব রায়, সজল বণিক, জন্মজয় চৌধুরী, ইউথ কংগ্রেস সেবা দল সহ কংগ্রেস কর্মীরা। দেখলাম যখন এখানে শিলচরে ক্যাবিনেট মিটিং হলো, ক্যাবিনেট মিটিংয়ে এখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে এখানে এলিভেটেড করিডোর হবে। কিন্তু আমরা দেখলাম তারপর ক্যাবিনেটও পাস হলো। ক্যাবিনেট পাস হওয়ার পর আমরা দেখলাম যে রাইটস কোম্পানি দিয়ে এখানে সার্ভে করানো হলো। কিন্তু এটা বছরের পর বছর চলছে। 2022 ইংরাজিতে মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে অনুমোদন দেওয়ার পর আজকে 3 বছর যাওয়ার পর আজকে শিববাড়ি রোডে আবার বর্ষা আসছে। কিন্তু দেখা যায় আজকে আমরা দেখলাম প্রায় 7-8 মাস আগে, 6-7 মাস আগে আমরা দেখলাম এখানে শিলচরের সম্মানীয় বিধায়ক অনেকগুলো নাইকল ফাটিয়ে এখানে কাজের শিলান্যাস করলেন। আমরা আনন্দিত হলাম। শিববাড়ি রোডের মানুষও খুব খুশি হয়েছেন যে যাই হোক, নাইকল এখানে এক গাড়ি ফাটালেও এখানে আমাদের যে জীবনের যে দুর্দশা, সেই দুর্দশা থেকে আমরা মুক্তি পাবো। কিন্তু সেই নারকল ফাটানোর আজকে 7 মাস চলছে, কিন্তু এখন পর্যন্ত দেখা যায় যে একটা পর্যন্ত পাইলিং এখনও হয়নি। আজকে যখন পিডব্লিউডি ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করলাম, পিডব্লিউডি ডিপার্টমেন্ট বললো যে রাইটস কোম্পানি যে সার্ভে করে যে ওনাদের যে ড্রয়িং এস্টিমেট তৈরি করেছিল, সেই ড্রয়িং এস্টিমেট মতে ওনারা পাইলিং একটা কাজ শুরু করেছিলেন। কিন্তু সেই পাইলিংটা গিয়ে যে ওনাদের যে ডেপথ ছিল, সেই ডেপথ মধ্যে গিয়ে সলিড মাটি ওনারা পাননি। তারপর আবার এখানে পিডব্লিউডি ডিপার্টমেন্ট আবার সার্ভে করে আবার করা হয়েছে, ড্রয়িং অ্যান্ড ডিজাইন করা হয়েছে। সেই ড্রয়িং ডিজাইন বর্তমানে এখন পর্যন্ত অনুমোদন পায়নি। আর হয়তো 15-20 দিনের মধ্যে বর্ষা চলে আসবে। এখন মার্চ মাস চলছে, এপ্রিল থেকে বর্ষা চলে আসবে, নদীর জলও ভর্তি হয়ে যাবে। এই অবস্থায় শিববাড়ি রোডের মানুষ এবার আতঙ্কিত যে এবারে গত বছরও এদিকে পিডব্লিউডি ডিপার্টমেন্ট রোড ক্লোজ করে রেখে মানুষের যেভাবে কষ্ট হয়েছে, মানুষের এখান থেকে দোকানদাররা এখান থেকে মাল নিয়ে যেতে পারেনি শিলচর থেকে, সেদিকে চলাচল করা যায়নি। একটা বছর মানুষের ধৈর্য ধরে অপেক্ষা করেছেন যে হয়তো এলিভেটেড করিডোর হলে আমরা মুক্তি পাবো। কিন্তু দেখা যায় এলিভেটেড করিডোরে এখন পর্যন্ত একটাও পাইলিং হয়নি। এখন আমরা এখানে সরজমিনে এসে জানতে পারলাম যে কোম্পানি এখানে কাজ করছে, সেই কোম্পানির যিনি ম্যানেজার এখানে ছিলেন, উনি বললেন যে পাইলিংয়ের এখন যে ড্রয়িং করা হয়েছে, সেই ড্রয়িং মধ্যে ওনারা সলিড মাটি পেয়েছেন, এখন থেকে কাজ শুরু হবে এবং এখন থেকে প্রায় 1-1.5 বছর সময় লাগবে সেটা কমপ্লিট করতে। যাই হোক, ওনারা কাজ কমপ্লিট করুক। আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে সার্ভিস রোডটা যেন অতি সত্বর সার্ভিস রোডটা চলাফেরার জন্য যেন মানুষের সেই ব্যবস্থাটুকু করে দেওয়া হয়। না হলে কিন্তু মানুষ ঘরে অশান্তিতে বাস করছেন, মানুষ এদিকে যাতায়াত করতে পারছেন না, মানুষ বেরোতে পারছে না, বাচ্চারা স্কুলে যেতে পারেনি, এই যে কন্ডিশন। তাই এখানে যিনি শর্মা, যিনি ইঞ্জিনিয়ার বা এখানে দায়িত্বে আছেন, উনি বলছেন যে উনি 15 দিনের ভিতর, এপ্রিলের 10 তারিখের ভিতর সেটা কমপ্লিট করে দেবেন, এই চলাচলের রাস্তাটা করে দেবেন। আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে আপনারা স্থায়ীভাবে কাজ অতি সত্বর করে দিন, এই অঞ্চলের মানুষকে আপনারা মুক্তি দেন, রাস্তাতে যাতে চলাফেরা করতে পারে, যে অশান্তিতে মানুষ জীবন। হ্যাঁ, নারকেল ব্যাংকে যদি এখানে কাজের যদি হয়, খুব তাড়াতাড়ি যদি হয়, এখানে মানুষ যদি চলাচল করতে পারেন, তাহলে তো নারকেলটা ভালো। আরও এক ট্রাক ফাটিয়ে যদি আরও তাড়াতাড়ি কাজ করা যায়, আমরা খুশি। আমাদের কথা হলো যে এই বছরের পর বছর এক এলিভেটেড করিডোরের নামে আজকে 3 বছর চলছে, এখন পর্যন্ত একটা পাইলিং হয়নি। তো আপনারা শুধু নারকেল ভাঙ্গার রাজনীতিটা ছেড়ে যাতে এখানে সত্যিকারের এলিভেটেড করিডোরটা হয় এবং অতি সত্বর জন্য মানুষ চলাচল করতে পারেন, সেই ব্যবস্থাটা আপনারা করে দিন। অগ্রগতি নিয়ে 7 মাস হয়েছে এখানে অনুমোদন করার, সে 7 মাসে এখন পর্যন্ত একটা পাইলিংয়ের খুঁটিও হয়নি। আমরা কীভাবে ভাবতে পারবো যে আগামী 3 বছরে হবে? কিন্তু সেই কাজটা যদি আজকে ব্রহ্মপুত্র উপত্যকায় হতো, 3 মাসে এই ধরনের এলিভেটেড করিডোরের কাজ শেষ হতো। আপনারা দেখবেন ব্রহ্মপুত্র এলাকাতে যে
আপনার ফ্লাইওভারের কাজ হয় 3 থেকে 4 মাস লাগে এটা ফ্লাইওভার সম্পূর্ণ হতে। কিন্তু বরাকের ক্ষেত্রে এই বৈষম্য কেন? বরাকের ক্ষেত্রে কেন 2বার এস্টিমেট বানাতে হয়? বরাকের ক্ষেত্রে কেন বারবার ডিজাইন এস্টিমেট চেঞ্জ করতে হয়? বরাকের ক্ষেত্রে কেন অ্যাপ্রুভেল আসতে বছরের পর বছর সময় লাগে?